শিবলিঙ্গের ওপর পা রাখা সেই ভক্ত কে ছিলেন? এই কাহিনী অন্ধ্রপ্রদেশের শ্রীকালাহস্তির অঞ্চলের। এখানে একজন শিকারী ছিলেন, তার নাম ছিল তিন্না, যিনি পরে ভক্ত কন্নাপ্পা নামে পরিচিত হন। তিনি ছিলেন একেবারেই সহজ সরল মানুষ। শাস্ত্রের কোনো জ্ঞান তার ছিল না, নিয়মকানুনও জানতেন না, কিন্তু তার ভক্তি ছিল সম্পূর্ণ খাঁটি। একদিন জঙ্গলে শিকার করতে গিয়ে তিনি একটি শিবলিঙ্গ দেখতে পান। তার মনে হয় এই পাথরটাই তার ঈশ্বর, আর এই ঈশ্বর একা, ক্ষুধার্ত। সেই মুহূর্তেই তিন্না শিবকে নিজের আরাধ্য দেবতা হিসেবে মেনে নেন। তিনি সারা দিন জঙ্গলে শিকার করতেন আর গভীর রাতে শিবলিঙ্গের কাছে আসতেন। তার ভক্তি ছিল একেবারেই আলাদা। তিনি স্বর্ণমুখী নদী থেকে মুখে করে জল এনে শিবলিঙ্গে জলাভিষেক করতেন। নিজে শিকার করে সবচেয়ে ভালো মাংস শিবের সামনে অর্পণ করতেন। সকালে মন্দিরের পুরোহিত এসে দেখতেন শিবলিঙ্গের ওপর মাংসের টুকরো আর উচ্ছিষ্ট পড়ে আছে। পুরোহিতরা এই অপবিত্র পূজায় খুবই দুঃখ পেতেন। বারবার মন্দির পরিষ্কার করতেন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন, কে এই ঘৃণ্য কাজ করছে। এক রাতে ভগবান শিব স্বপ্নে পুরোহিতকে দর্শন দিয়ে বললেন, ভয় পেও না, কাল রাতে লুকিয়ে দেখবে, আমি তোমাকে আমার ভক্তের সত্যিকারের ভক্তি দেখাবো। পরদিন রাতে পুরোহিত লুকিয়ে সব দেখছিলেন। কন্নাপ্পা প্রতিদিনের মতো পুজো করতে এলেন। হঠাৎ শিবলিঙ্গের ডান চোখ থেকে রক্ত ঝরতে শুরু করল। কন্নাপ্পা ভীষণ আতঙ্কিত হয়ে পড়লেন। তিনি জড়িবুটি লাগালেন, কিন্তু রক্ত বন্ধ হল না। শেষে তার মনে একটাই উপায় এলো, চোখের বদলে চোখ। কোনো দ্বিধা, কোনো ভয় ছাড়াই তিনি তীর দিয়ে নিজের ডান চোখ তুলে নিয়ে শিবলিঙ্গের চোখে স্থাপন করলেন। অবাক করা ঘটনা, রক্তপাত সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল। কিন্তু তখনই শিবলিঙ্গের বাম চোখ থেকেও রক্ত পড়তে শুরু করল। কন্নাপ্পা বুঝে গেলেন এবার তাকে নিজের দ্বিতীয় চোখটিও দিতে হবে। তবে তিনি ভাবলেন, দ্বিতীয় চোখ তুলে নিলে আমি দেখব কিভাবে, কোথায় চোখ বসাবো? এই ভেবে তিনি নিজের দ্বিতীয় চোখ তোলার আগে শিবলিঙ্গের চোখ চিনে রাখার জন্য নিজের পা শিবলিঙ্গের ওপর রাখলেন। এই চরম আত্মবলিদান রেখে পুরোহিত হতবাক হয়ে গেলেন। ঠিক তখনই ভগবান শিব স্বয়ং প্রকাশ পেলেন। তিনি কন্নাপ্পাকে বুকে জড়িয়ে ধরলেন এবং তাকে মোক্ষ দান করলেন। যে স্থানে কন্নাপ্পা এই মহাবলিদান দিয়েছিলেন সেটি আজকের অন্ধ্রপ্রদেশের শ্রীকালাহস্তি। বন্ধুরা, এই রকম আরও রহস্যময় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।